মা বেটি ঝগড়া করছে, মা বেটি ঝগড়া করছে। এবার তাদের কথা ঝগড়া শুনে, আওয়াজটা শুনে উমর ফারুক তাদের দুয়ারে কিন্তু দাঁড় হয়ে গেলেন রাতের বেলাতে, যে রাইতে বাড়ি যাব ঠিক হবে না, দেখি মা বেটি কি ঝগড়া করছে। এবার শুনতে লাগলেন, মা বলছেন বেটিকে, ও আমার বেটি খালিদারে জায়েদারে হাফসারে শুনে নেই, ও আমার বেটি রাত হয়ে গেছে, 8টা 9টা 10টা রাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও আর ওই ইন্দারা কুয়া থেকে পানি তুমি নিয়ে এসো, আর পানি নিয়ে আসার পর ওই দুধে তুমি পানি দিয়ে দাও। কিসে পানি দাও? দুধে পানি দাও। আচ্ছা বলেন এটা জায়েজ না না জায়েজ? দুধে পানি দিয়ে বিক্রি করা হারাম, কিন্তু নিজের বাড়িতে দুধে পানি মিশাল করাটা জায়েজ, হালাল আছে, মানা নাই। 1 কিলো দুধ আছে, ছেলে পেলে বেশি, 1.5 কিলো দুধ লাগবে, 1/2 কিলো পানি মিশাল করে খান, মানা নেই। কিন্তু 1 কিলো দুধকে 1.5 কিলো করবো, টাকা বেশি হবে, আর আপনি পানি মিশাল করে বিক্রি করবেন, এটা হলো হারাম। সুবহানাল্লাহ। এবার মা বলছে বেটি রে, ও খালেদা সাফিয়া শুন, ঘরের ভিতরে দুধ রাখা আছে রে মা, তুমি পানি নিয়ে চলে যাও, আর পানি নিয়ে যাওয়ার পর তুমি দুধে পানি মিশাল করে দাও। এবার বেটি বলছে, মা কেন এরকম করব? বলছে বেটি রে, সকালবেলাতে দহিয়ার আসবে, সকালবেলাতে গারাক আসবে, 3 কেজির জায়গাতে 1 কিলো তুমি যদি পানি দিয়ে দাও, ওজনটা বেড়ে যাবে, টাকা বেশি হয়ে যাবে, লাভ আমাদের হয়ে যাবে। এই জন্য বেটে তুমি চলে যাও, চলে যাও, আর দুধে তুমি পানিটা দিয়ে দাও। এবার বেটি বলছে, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা গে আমি এটা কাজ করতে পারবো না। কিন্তু উমর ফারুক টাটিতে কান লাগিয়ে শুনছেন। মা বেটি তো জানে না কি আমাদের রাজা উমর ফারুক আমাদের কথা শুনছেন। মা বলছে, কেন করবি না? বলছে, মা গে আমাদের রাজা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন কে মা, যে দুধে পানি মিশাল করা চলবে না, চলবে না, চলবে না, দুধে পানি মিলা চলবে না। এই জন্য কে মা আমি দুধে পানি মিশাল করব না। যখন কথাটা বলা, মা বলছে, বেটি রে উমর ফারুক ওয়াজ করেছে দুধে পানি মিলাইতে হবে না, তাহলে উমর ফারুক তো দেখতে পাই না, উমর ফারুক তো আমাদের বাড়িতে নাই। বেটি রে যা, তাড়াতাড়ি চলে যা, আর দুধে পানি দিয়ে দে। আমরা মা বেটি যদি রাতের অন্ধকারে এই কাজটা করে ফেলি, তাহলে উমর ফারুক জানতে পারবে না, উমর ফারুক দেখতে পাবে না, আর উমর ফারুক জানতে না পারতে গেলে আমাদেরকে ডাঁড় জরিমানা করবে না। এই ভাই মুসলমান, এবার বেটির কথা শুনেন। বলছে, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, পারবো না। বলছে, কেন পারবি না? বলছে, মা গে উমর ফারুক যদি আমাদেরকে না দেখেন, উমর ফারুক যদি এখানে না থাকে গে মা, একজন কিন্তু দেখছেন যার নাম হলো কি আল্লাহ, আল্লাহ দেখছেন মা, এই জন্য আমি দিতে পারবো না পানি। সুবহানাল্লাহ। চলে গেলেন উমর ফারুক বাড়িতে। সকাল হলো, সবটি বেটাকে বসিয়ে দিলেন। বসতে বলছে, এই বেটা শোন, তোদের জন্য আমি একটা খুব সুন্দর বেটি ছেলে বহু দেখেছি, তোমরা কে আছো এমন যে তোমরা পছন্দ করছো যে তাকে বিয়ে করবে? একটা বেটা রাজি হয়ে গেল। মেয়েটাকে ডেকে পাঠালেন। মেয়েটাকে ডেকে পাঠিয়ে পরে বলছে, মা তোমার চরিত্র আখলাক আমি বুঝে ফেলেছি, এই জন্য আমার বাড়ির তোমাকে বউ করবো, তুমি কি রাজি আছো? উমর ফারুক যিনি মুসলমানের আমির রাজা, সামান্য একটা সাধারণ ঘরের মেয়ে, শুধু দিনদারি ইমানদারি হওয়ার কারণে বহু হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তাহলে মেয়ে ছেলের ইলম শিক্ষা দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আর একটু আগে চলেন। আল্লাহর নবীকে মক্কার লোকেরা গাইল দিত, কেউ জাদুকর বলতো, কেউ বলতো যে এই পাগল, কেউ বলতো কি দিওয়ানা, কেউ বলতো কে জিন আসছে, কেউ বলতো যে ভূত আসছে। হাদিস বুখারী শরীফের মেলা এরকম গাল দিত। আল্লাহ কোরআনে বলছেন তাও যে মক্কার লোকেরা নবীকে কিভাবে গাল দিয়েছে। ছোট ছোট বাচ্চা, এখনো বালিগ হয়নি, সাবালক হয়নি, ছোট ছোট বাচ্চা। ওর মা ডেকে বলছে, বেটা রে, ওই কি গে মা? বলছে, বেটা একটা কাজ করতে পারবি? বলছে, কি গে মা? বলছে, বেটা রে এই মক্কা নগরে, মক্কার জমিনে আবু জাহাল বলে একটা লোক আছে রে ধন, যে আমার নবীকে গালি দেয়। মেলা এরকম ভাষাতে আমার নবীকে গালি দেয়।
বাচ্চা বলছে মা গালি দেয় তো কি করব? বলছে বেটারে, যদি আমার নবীকে যারা গালি দেয়, যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, ওই আবু জাহালকে যদি তুই মার্ডার করতে পারিস রে ধন, আমার মা, আমার কলিজা খানটা একবারে বড় হয়ে যাবে। পারবে কাজটা করতে? বেটা রাজি। হ্যাঁ মা করবো। সাবালক হয়নি, সাবালক হবো হয়ে আছে। দুই ভাই দুই হাতে তলোয়ার, চলে গেলেন যুদ্ধতে। বাদারের লড়াই, বাদারের যুদ্ধ, সুবহানাল্লাহ। ওই যুদ্ধতে চলে গেলেন। কাতারবান্দি হলো, সাফ হলো। নবীজি দোয়া করছেন, নিজের তাম্বুর তলে দোয়া করছেন বিজয় হওয়ার জন্য। সাফ বান্দি হয়েছে। সব থেকে আগে দিকে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ মানুষ, যোদ্ধা মানুষ, তলোয়ার নিয়ে আগা কাতারে আছে, এক আগা দিকে আছে। আর এই বাচ্চা দুটা ভাই নিজের মারপেটের তালোয়ার নিয়ে, একজনা ডাহিন দিকে, একজনা বাঁ দিকে। আচ্ছা, লড়াই করতে যাবেন, আর যদি আপনারা 4-5টা মজবুত ভাই থাকেন তো সাহস হবে না? হবে না? আর যদি একটা ভাই খুব মজবুত হয়, আর সব 8 আনা 4 আনা 10 পয়সা হয়, তো ডর লাগবে না? আব্দুর রহমান বিন ডাহিন দিকে দেখছে একটা ছোট বাচ্চা, বাঁ দিকে দেখছে একটা ছোট বাচ্চা। কইছে আল্লাহ, যদি বড় মানুষগুলা কেউ আসতো তাহলে আমার একটু সাহস হতো, কি ছোট ছোট বাচ্চা মনে মনে এগুলা গাইতে আছেন। এবার শোনেন, আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওরে সুবহানাল্লাহ, মনে মনে আমি কথা বলতে আছি, আল্লাহ আমার দুই দিকে দুইটা ছোট ছোট বাচ্চা। এবারে কথা বলতে না বলতে ডান দিকের একটা বাচ্চা ইশারা করে বলছেন, মানে লম্বলে কান তাক পৌঁছে না, ইশারা করে বলছে চাচা একটু তুমি আমার দিকে ছেপড়া যাও, খাটো হয়ে যাও। এবার আমি কানটাকে তাদের মুখের কাছে লাগিয়ে দিলাম। ছোট মাসুম বাচ্চা বলছেন, ও চাচা গো, আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কই? আবু জাহাল কোথায় আছে? আইনা আবু জাহাল, চাচা গো আবু জাহাল কই? আবু জাহাল কোথায় আছে? আবু জাহালকে আমরা চিনি না, জানি না, কই আবু জাহাল কোথায় আছে? এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুই আবু জাহালের নাম নিছিস? আর আবু জাহাল কত বড় লোক জানেন? ওরে সুবহানাল্লাহ, 1000 মানুষ লড়াই করতে এসেছে, 1000 মানুষ যুদ্ধ করতে এসেছে বেঈমান মুশরিকা, আর 1000 মানুষের নেতা হলো আবু জাহাল। 1000 মানুষের নেতাকে আবু জাহাল চিৎকাবরা ঘোড়াতে চড়ে একবার কাতারের ওই দিকে যায়, আবার চড়ে আগা দিকে কাতারের এই দিকে যায়, ঘোরাফেরা করে খালি, যে কেমন করে লড়াই করতে হবে এরকম ভাবে প্র্যাকটিস করে। বাচ্চাটা বলছে, চাচা আবু জাহাল কোনটা? আবু জাহাল কই? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুমি আবু জাহালের নামটা নিছো? আবু জাহালকে তুমি কি করবে? আবু জাহালকে দেখে তোমার কি লাভ হবে? বলছে, চাচা গো, মা আমাকে বলেছে আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি কত রকমের কথা বলে। ও চাচা জান, আবু জাহালকে তুমি শুধু একবার দেখিয়ে দাও, আবু জাহালকে ভাই মারবো, কিংবা তার তলোয়ারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ভাই আবু জাহালকে মেরে দেব, কিংবা তার হাতে মরে যাব। চাচা তুমি একবার আবু জাহালকে আমাকে দেখিয়ে দাও। বলছেন আব্দুর রহমান বিন আওফ কথা বলতে আছে, বাঁ দিকের ফের ছেলেটা বলছে, চাচা একটু নিচে হোক। আরেকটা আবার ভাইটা, নিচে হোক। নিচে হয়ে গেলাম, ও কথাটা বলছে, না আবু জাহাল। চাচা আবু জাহাল কই? আবু জাহাল কোনটা? আবু জাহাল কই? এবার আমি বললাম, ভাতিজা আবু জাহালকে নিয়ে কি করবি? বলছে, চাচা গো, এই যে আপনার ডান দিকে দাঁড় হয়ে আছে, এটা হলো আমার ভাই, এটা আমার নিজের ভাই, আমরা দুইজন নিজের মায়ের পেটের ভাই। চাচা গো, আমার মা আমাকে বলেছেন যে আমার নবীকে নাকি আবু জাহাল গাল দেয়, হয়তো আবু জাহাল আজ বাঁচবে, আর না হলে আবু জাহালের হাতে আমরা দুই ভাই মরে যাব। যেমন কথাটা বলা, আব্দুর রহমান এবার নজর করে সামনে দেখেন, চিৎকাবরা একটা ঘোড়াতে চড়ে আবু জাহাল চলে যায়। এবার ইশারা করে দুমন থেকে বলছেন, ভাতিজারি, ওই যে দেখো তোমাদের শিকারী, যার জন্য তোমরা এসেছো রে ভাতিজা, ওই যে তোমাদের দুশমন, নবীর দুশমন, ওই দেখো ঘোড়ার ওপরে চড়ে চলে যায়। ওরে আল্লাহ, আব্দুর রহমান বলেন, আমার মুখ দিয়ে কথাটা এখনো পূর্ণভাবে বলা হয়নি। আল্লাহ রে আল্লাহ, দুইজন বাচ্চা বাঘ যেমন মানুষকে দেখে ঝাঁপিয়ে পড়ে,
এমন জোর করে তারা ঝাঁপিয়ে পড়েছে, একই সঙ্গে আবু জাহালের ওপরে তারা লাফিয়ে তলোয়ার খোঁজা দিয়েছে। আর যেমনই তলোয়ার মেরে দেওয়া, আল্লাহরে আল্লাহ, আবু জাহাল ঘোড়া